এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মেসি। আজকের দিন 21 এপ্রিল, দিন রবিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এ আছে প্রভুকে ভালোবাসো। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্র এই বিষয় কী কয়। আমরা পাঠ করব দ্বিতীয় বিবরণ 6:5। আসো আমরা পাঠ করি। আরও তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদা প্রভুকে ভালোবাসেন। শুদ্ধ প্রভুর ভালোবাসা পায়ে প্রথম যাবেন না, কিন্তু তোমাদের প্রভুকে ভালোবাসতে হবে এবং তাকে সম্মান করতে হবে এবং তার প্রশংসা করুন এবং আনন্দ করুন। শাস্ত্র বলে, প্রকাশিত বাক্য 1:5 যে এবং যীশুখ্রিস্ট যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃত্যু থেকে তিনি প্রথম জীবিত হয়ে উঠছেন এবং তিনি পৃথিবীর রাজাদের তত্ত্বাবধানদায়ক, তিনি আমাদের ভালোবাসেন এবং নিজেকে রক্ত দিয়ে সব পাপ থেকে আমাদেরকে মুক্ত করছে। তিনি আমাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলছেন এবং তার পিতা ও ঈশ্বরের সেবার জন্য যাজক হিসাবে চিরকাল ধরে তার মহিমা ও আধিপত্য হোক। আমেন। খ্রিস্টের ধর্ম প্রেমময় ধর্ম। এটা ধর্ম নয় যে শুধুমাত্র ঈশ্বর ভালোবাসার স্বাদ গ্রহণ করে, কিন্তু ঈশ্বর ভালোবাসাকে প্রকাশ করতে থাকে। আমি খ্রিস্টের ভালোবাসা সাথে পাতে এবং বিশ্বের কাছে একে প্রকাশ করার জন্য ডাকা হয়। আজকাল পুরুষেরা নিজেকে ভালোবাসেন তাদের শারীরিক আকাঙ্ক্ষার প্রতি ভালোবাসার কারণে তারা বিভিন্ন ধরনের খারাপ প্রতিপূর্ণতাভাবে গ্রহণ করে। আবার কেউ আছে যারা শুধু নিজের পরিবারকে ভালোবাসে। কিন্তু আমাদের প্রভুকে আমাদের প্রথম এবং সম্পূর্ণ ভালোবাসা দেওয়া উচিত। তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি আমাদের জন্য তার জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে খুঁজে এবং আশে জড়িয়ে ধরলেন, তিনি আমাদের জন্য শেষ রক্তও দিয়েছিলেন এবং আমাদেরকে কীভাবে তাকে ভালোবাসতে পারি। শাস্ত্র বলে 1 যোহন 4:8 যে কেউ ঈশ্বরকে ভালোবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরের ভালোবাসা। কেউ আছে যা ঈশ্বরকে ভুলেভাবে জুঝে এবং কি ভালোবাসা ঈশ্বর প্রেম, ঈশ্বর একটা বৈশিষ্ট্য এবং এই ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আপনার প্রতি প্রবাহিত হয়। ঈশ্বর ভালোবাসা এবং তার প্রেমময় বৈশিষ্ট্য, এই ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আপনার প্রতি প্রবাহিত। ঈশ্বর ভালোবাসা এবং তার প্রেমর কারণে সব কিছু সৃষ্টি করেন। সমস্ত সৃষ্টি তার প্রেমর কারণে সৃষ্টি হয়েছে। সূর্য, চন্দ্র, তার পর্বত এবং পাহাড় এবং বাতাস। যদি একজন খ্রিস্টানের মধ্যে ঈশ্বরের ভালোবাসা না থাকে তাহলে সে খ্রিস্টান হতে পারে না। এই কারণে প্রেরিত পৌলুস প্রেমর উপর একটি বিশেষ অধ্যায় লিখছিলেন। অধ্যায় 13 প্রথম করিন্থীয় তিনি এই বলে অধ্যায় শুরু করেন। প্রথম করিন্থীয় 13:1 যদি আমি মানুষের এবং স্বর্গদূতের ভাষাও বলি, কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দ সৃষ্টিকারী পিতল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়ছি। যখন প্রভু কিছু লোককে আধ্যাত্মিক উপহার এবং সমতা দেন এবং তিনি তাদের মাধ্যমে শক্তিশালী আশ্চর্য কাজ করেন, তখন তারা তাদের হৃদয় অহংকারী হয়ে ওঠে এবং তাদের প্রথম প্রেম হারিয়ে ফেলে। তারা অন্যদের সম্মান করতে ব্যর্থ হয়, কিন্তু প্রেম ব্যতীত কাজের কোনো লাভ নাই। ঈশ্বর সন্তানের ঈশ্বর ভালোবাসা আপনাকে আপনার পরিবার উঠতে পারে। আপনি গির্জা এবং আপনার মন্ত্রণালয়ের প্রেম ছাড়া খ্রিস্ট ধর্ম নয়। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এই যে 1 যোহন 4:10। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। এই পুত্রতে ভালোবাসা আছে। আমরা যে ঈশ্বরকে ভালোবাসিলাম তা নয়, কিন্তু তিনি আমাদেরকে ভালোবাসেন এবং নিজের পুত্রকে পাঠালেন, আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলেন। আজকে পবিত্র বচন পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।